হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন 9-10 ইংলিশের জন্য এক্সপেক্টেড কোশ্চেন সিরিজ থেকে 4 নম্বর ক্লাস হতে চলেছে। তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করবো তোমাদের অনেকটা সাহায্য হবে। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্লেলিস্টও করে দেওয়া হয়েছে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে শি নাইদার হেয়ার্স নট সিজ, মানে সে শোনেও না দেখেও না। হোয়াই ক্যান শি নট সিজ অর হেয়ার, ঠিক আছে, মানে সে কেন শুনতে এবং দেখতে পায় না। অপশন বলছে শি ইজ ডিফ অ্যান্ড ব্লাইন্ড, সে কি বোবা এবং অন্ধ। শি ইজ ডেড, সে কি মারা গিয়েছে। শি হ্যাজ নো হিউম্যান ফিলিং, মানে তার মধ্যে হিউম্যান ফিলিং নেই। পরেরটা বলছে অল দ্য অ্যাভব, নাকি ওপরে সবগুলি এখানে হবে। দেখো, আমরা জানি যে লুসি পোয়েমটাতে কিন্তু লুসি কিন্তু মারা গিয়েছে, তাই জন্য সে কিন্তু শুনতেও দেখতে পাচ্ছে না। তাই এখানে কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে অপশন নাম্বার বি রয়েছে, যে শি ইজ ডেড, ঠিক আছে, সে মারা গিয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, হেয়ার দ্য ওয়ার্ড সিল মিনস। দেখো, সিল মানে কি? আমরা জানি সিল মানে কিন্তু বন্ধ বা অবরুদ্ধ করা, ঠিক আছে। তাহলে অপশন দেখো, অপশন বলছে ব্লক, ডেট, শেল, নাকি নান অফ দি অ্যাভব। তাহলে আমি কি বললাম, যে সিল মানে কিন্তু যে বন্ধ বা অবরুদ্ধ করা। তাহলে এখানে কিন্তু আমাদের সেই অনুযায়ী কারেক্ট আনসার হচ্ছে প্রথম অপশনটি। প্রথম অপশনটি হচ্ছে ব্লক। ব্লক মানে কিন্তু অবরুদ্ধ করা। দেখো নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে শি ডোয়েল্ট অ্যামং দ্য আনটোডেন ওয়েস। ঠিক আছে, দেখো ডোয়েল্ট মানে কি? আমরা জানি ডোয়েল্ট মানে হলো লিভড বা বসবাস করা, ঠিক আছে। এবং দেখো এইখানে যে বলেছে আনটোডেন ওয়েস, আনটোডেন ওয়েসটা কি? তোমরা মনে রাখবে যে আনটোডেন ওয়েস মানে হলো দ্য ওয়েস অন হুইচ নো হিউম্যান, ঠিক আছে, হ্যাড নেভার ফলেন, মানে বলতে পারি যে রাস্তাতে কখনো কোনো মানুষ যায় না, সেটা কিন্তু আনটোডেন ওয়েস। বোঝা গেল? তাহলে দেখো আমাদেরকে জানতে চেয়েছে হোয়াই আর দ্য ওয়েস আনট্রোডেন, তাহলে বলছে যে কেন সেই রাস্তাটা আনট্রোডেন, ঠিক আছে, কেন সেখানে কেউ যায় না। অপশন বলছে দ্য প্লেস ওয়াজ হন্টেড, মানে সেই জায়গাটি কি হন্টেড। পরেরটা বলছে দ্য প্লেস ওয়াজ সেক্লুডেড, সেক্লুডেড মানে হলো নির্জন। কি বললাম? সেক্লুডেড মানে কিন্তু নির্জন। পরেরটা বলছে দেয়ার নো ওয়েস, এবং শেষেরটা রয়েছে অল দ্য অ্যাভব, নাকি ওপরে সবগুলি হবে। ঠিক আছে, তো আমি কি বললাম? আনরোডেড মানে হলো এমন একটা জায়গা যেখানে সচরাচর মানে খুব একটা লোক যাওয়া আসা করে না, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার অপশনটি, যে দ্য প্লেস ওয়াজ সেক্লুডেড, মানে জায়গাটা ছিল খুবই নির্জন, যেখানে লুসি থাকতো। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 4। বলা হয়েছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, ঠিক আছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজ হয়ে গেছে। হোয়াট ওয়ার্ক ইজ রিফার টু হেয়ার, এখানে কোন কাজটা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অপশন বলছে দ্য পোয়েটস কম্পোজিশন অফ দ্য পোয়েম, দ্য পোয়েটস ট্রাভেল টু আদার কান্ট্রি, গ্রোয়িং আপ অফ লুসি অ্যাকর্ডিং টু নেচার্স ওন উইল, নাকি নান অফ দ্য অ্যাভব। ঠিক আছে, যে এখানে কিন্তু আমরা জানি প্রত্যেকেই যে এখানে কিন্তু লুসির যে বেড়ে ওঠা প্রকৃতির কোলে সেই বিষয়টাই কিন্তু বলা হয়েছিল। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু যে সি নাম্বার অপশন রয়েছে, গ্রোয়িং আপ অফ লুসি অ্যাকর্ডিং টু নেচার্স ওন উইল। ঠিক আছে, যে প্রকৃতির ইচ্ছা অনুযায়ী লুসির বেড়ে ওঠা এই কাজটি কিন্তু শেষ হয়ে গেছে, এই কথাটি কিন্তু বলা হয়েছে এখানে। তাই বলছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট লাভ আই বোর টু দি, হেয়ার দি রিফার্স টু, এখানে দি বলতে কাকে রিফার করা হয়েছে, কাকে বোঝানো হয়েছে। অপশন বলছে পোয়েটস ওয়াইফ, লুসি, ইংল্যান্ড, নাকি নেচার। ঠিক আছে, তোমরা মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে এখানে, যে দি বলতে কিন্তু এখানে ইংল্যান্ডকে রেফার করা হয়েছে, ঠিক আছে, ইংল্যান্ড। তাহলে কি বললাম? দি, হেয়ার দি রিফার্স টু ইংল্যান্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি বলেছে উইলে ওয়েস্ট আওয়ার পাওয়ার, ঠিক আছে, উইলে ওয়েস্ট আওয়ার পাওয়ার, মানে আমরা আমাদের শক্তিটিকে লে ওয়েস্ট মানে কিন্তু ধ্বংস করা, যে আমরা আমাদের মানে শক্তিটিকে ধ্বংস করে ফেলছি। বলছে ইন হোয়াট ওয়ে উই ওয়েস্ট আওয়ার পাওয়ার,
কোন পদ্ধতিতে আমরা আমাদের শক্তিটিকে ধ্বংস করে ফেলছি? অপশন বলছে ফাইটিং উইথ আওয়ার সেলফ, মানে নিজেদের সঙ্গে ঝগড়া করে, বলছে এইমলেস এফোর্ট, মানে লক্ষ্যহীন এফোর্টের মাধ্যমে, বলছে গেটিং অ্যান্ড স্পেন্ডিং, মানে আয় এবং ব্যয়ের মাধ্যমে, নাকি নান অফ দি অ্যাভব। ঠিক আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা যে পোয়েমটা ছিল আমাদের, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে কোশ্চেনটি। তাহলে দেখো আমরা কিভাবে বা কোন পদ্ধতিতে আমরা আমাদের শক্তিটিকে ধ্বংস করে ফেলছি। কবি কিন্তু মানে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সেকেন্ড লাইনটিতেই বলেছিল যে গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সিটি যে রয়েছে, গেটিং অ্যান্ড স্পেন্ডিং, মানে আয় এবং ব্যয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে শক্তিকে ধ্বংস করে ফেলছি, এটা কিন্তু বোঝানো হয়েছিল খুব সুন্দর করে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস পোয়েমটিতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি বলা হয়েছে এ সর্ডিড বুন। ঠিক আছে, দেখো সর্ডিড মানে কি? সর্ডিড মানে কিন্তু হলো যে এক প্রকার যেটাকে বলা হয় দুঃখজনক। ঠিক আছে, সর্ডিড মানে হলো দুঃখজনক, আর বুন মানে তো তোমরা সকলে জানো, বুন মানে হলো এক প্রকার ব্লেজিং বা আশীর্বাদ করা, বিষয়টা কিন্তু বোঝানো হয়েছে। তো বলছে হোয়াট ইজ মিন বাই সর্ডিড বুন। তো সর্ডিড বুন মানে কি বিষয়, কি বোঝানো হয় সর্ডিড বুন মানে বেসিক্যালি? অপশন বলছে ব্লেজিং। ব্লেজিং মানে কি বললো? আশীর্বাদ করা। এটা হবে কি? বলছে আনএক্সপেক্টেড ব্লেজিং, নাকি এক্সপেক্টেড ব্লেজিং, নাকি মিজারেবল ব্লেজিং। দেখো আমি তোমাদের এখনই বললাম যে সর্ডিড মানে কিন্তু যে দুঃখজনক বিষয় কিন্তু বোঝানো হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে যে হোয়াট ইজ মিন বাই সর্ডিড বুন। সর্ডিড বুন মানে কিন্তু বেসিক্যালি হয়ে থাকে যেটা, সেটা হলো মিজারেবল ব্লেজিং। ঠিক আছে, মিজারেবল ব্লেজিংটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে, কারণ যে সর্ডিড বুন মানে হলো দুঃখজনক আশীর্বাদ, এবং মিজারেবল মানেও কিন্তু দুঃখজনক, এবং ব্লেজিং মানে কিন্তু আশীর্বাদ। বোঝা গেল বিষয়টি আশা করব। চলো তাহলে পরের কোশ্চেনটি আমরা দেখব। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে, বলা হয়েছে ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, হেয়ার দ্য মুড অফ দ্য পোয়েম ইজ। তাহলে এখানে মুডটা কি রয়েছে পোয়েটের? অপশন বলছে পেসিমিস্টিক, অপটিমিস্টিক, রিয়েলিস্টিক, নাকি অল দি অ্যাভব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের যে পোয়েটের মুডটা রয়েছে সেটা কিন্তু হবে এখানে সঠিক অ্যান্সারটা আমাদের যে অপশন নাম্বার বি, যেটাতে রয়েছে অপটিমিস্টিক। বোঝা গেল যে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এখানে অপটিমিস্টিক। দেখো আর একটা খুবই সুন্দর একটা কোশ্চেন রয়েছে এখানে, বলছে হু লুকস লাইক এ ক্রপস উইথ ইন ইটস গ্রেভ। ঠিক আছে, দেখো ক্রপস মানে কি? ক্রপস মানে কিন্তু মৃতদেহ। কি বললাম? ক্রপস মানে হলো মৃতদেহ। তো বলা হয়েছে কাকে কবরের মধ্যে মৃতদেহের মতো বা লাশের মতো দেখায়? অপশন বলছে দ্য ডেড লিভস, পরেরটা বলছে দ্য লিভলেস ট্রিস, দ্য উইন্টারি বেড, দ্য উইঞ্জেড সিডস। ঠিক আছে, দেখো উইঞ্জেড সিডসটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, যে উইঞ্জেডস মানে হলো যে মানে ডানাযুক্ত বীজ। ঠিক আছে, এখানে আমরা কেন মানে বীজটিকে ডানাযুক্ত বলা হয়েছে, কারণ তোমরা মনে রাখবে যে মানে বীজগুলো বাতাসে বা হাওয়াতে উড়ে বেড়াচ্ছিল। ঠিক আছে, সেজন্য কিন্তু দ্য উইঞ্জেড সিডস বলা হয়েছে, ডানাযুক্ত বীজ এখানে কিন্তু বলা হয়েছিল। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো কোশ্চেন নাম্বার 10 রয়েছে, বলা হয়েছে হাউ মেনি লাইনস আর দেয়ার ইন ইচ স্ট্যান্জা অফ শেলিস টু এ স্কাইলার্ক। ঠিক আছে, পিবি শেলির যে স্কাইলার্কটা রয়েছে টু এ স্কাইলার্ক, সেখানে যে প্রত্যেকটা স্ট্যান্জার মধ্যে কটা করে লাইন রয়েছে? অপশন বলছে 4টি, 7টি, 5টি, নাকি 3টি। ঠিক আছে, আমরা ভালো করে দেখেছি এবং সেখানে কিন্তু আমরা যখন পড়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা স্ট্যান্জাতে 5টা করে লাইন ছিল। ঠিক আছে, তাই কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন নাম্বার সি, যে 5টি লাইন। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলা হচ্ছে হোয়াট টাইপ অফ ওট ইজ কিডস ওট টু অটাম। ঠিক আছে, কিডসের ওট টু অটামটা হলো কোন টাইপের মধ্যে পড়ছে এই ওটটা? অপশন বলছে জ্যাকোবিয়ান ওট, পিন্ডারিক ওট, হরেশন ওট, নাকি অল দ্য অ্যাভব। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে এই কিডসের লেখা, জন কিডসের লেখা ওট টু দ্য অটাম, এটা কিন্তু আমাদের হচ্ছে হরেশন ওট। ঠিক আছে, এটা কিন্তু হরেশন ওটের মধ্যে পড়ছে। কেন পড়ছে দেখো, পাশে দেখো কয়েকটা আমি পয়েন্ট রেখেছি। বলা হয়েছে নেমড আফটার রোমান পোয়েট হোরেস। ঠিক আছে, এই যে হরেশন ওট, এটা কিন্তু মানে রোমান কবি ছিল, তার নাম হচ্ছে হোরেস, তার নাম অনুসারে কিন্তু এই হরেশন ওটটা এসেছে। ঠিক আছে, দেখো পরে বলা হয়েছে হু লিভড ডিউরিং দ্য ফার্স্ট সেঞ্চুরি।
ঠিক আছে, যিনি মানে ফার্স্ট সেঞ্চুরিতে বসবাস করতো। দ্য হরেশন ওড কনসিস্ট অফ 2 or 4 লাইন স্ট্যাঞ্জাস দ্যাট শেয়ার দ্য সেম মেটার, রাইম স্কিম অ্যান্ড লেন্থ। এবং যে সমস্ত হরেশন ওডগুলো হতো সেটা কিন্তু 2 থেকে 4টা এই লাইনের মধ্যে স্ট্যান্ডা থাকতো, ঠিক আছে, যেটার মিটারও একই হতো, রাইম স্কিম এবং লেন্থ সবই কিন্তু মানে একই রকমভাবেই হতো। বোঝা গেল? তাহলে আমরা দেখেছি যে ওড টু দ্য অটমে সেখানে কিন্তু আমাদের জন কিটসের লেখা, সেখানে 3টা স্ট্যাঞ্জা পোয়েম ছিল কিন্তু এটা। এবং যে ফার্স্ট স্ট্যাঞ্জা ছিল সেখানে কিন্তু বলা হয়েছে দ্য বিউটি অফ অটাম, সেটা সম্পর্কে বলা হয়েছে স্ট্যাঞ্জা 1-এ, এবং স্ট্যাঞ্জা 2-তে কিন্তু দ্য অকুপেশনস অফ অটাম এই বিষয়টা ডিসক্রাইব করা হয়েছে, এবং থার্ড স্ট্যাঞ্জাতে দ্য সংস অফ অটাম। এই 3টা বিষয় কিন্তু আমরা দেখেছি যে ওড টু দ্য অটামে, যেটা জন কিটসের লেখা। তাহলে এখানে তো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের হরেশন ওড। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেল। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো পরের হচ্ছে কোশ্চেন নাম্বার 12, বলা হয়েছে অটম ইজ কল্ড দ্য সিজন অফ। অপশন বলছে মিউজিক, মিস্ট, ওয়াইন নাকি অল দ্য অ্যাভব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। আই হোপ তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে এটা কোশ্চেনটি, যে অটম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে মিস্ট, MISTS, মিস্ট মানে হলো যে অটম ইজ কল্ড দ্য সিজন অফ মিস্ট, মানে শরৎকালটা হলো কুয়াশার ঋতু। ঠিক আছে, মিস্ট মানে কিন্তু কুয়াশা ঋতু কিন্তু বলা হয় এটাকে। দেখো পরেরটা বলেছে কোশ্চেন নাম্বার 13, বলেছে টেস্টিং অফ ফ্লোরা, হেয়ার ফ্লোরা ইজ, এখানে ফ্লোরাটা কে? অপশন বলা হয়েছে দ্য রোমান গডেস অফ ওয়াইন, দ্য গ্রিক গডেস অফ ওয়াইন, দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স, দ্য গ্রিক গডেস অফ ফ্লাওয়ার্স। তাহলে এই ফ্লোরাটা কে রয়েছে? দেখো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা মনে রাখবে ফ্লোরাটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে এখানে যে অপশন নাম্বার সি রয়েছে, দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, একজন মানে রোমান ফুলের দেবতা, রোমান ফুলের দেবী কিন্তু আমাদের হলো এই ফ্লোরা। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটা দেখবো আমরা। দেখো পরের কোশ্চেনটা কিন্তু আগের সেটও ছিল, যে বলছে দ্য রোজি উইংস এভোকস দ্য ইমেজ অফ। তাহলে এই যে রোজি উইংস এর প্রতিচ্ছবি তুলে ধরে, কে তুলে ধরছে? অপশন বলছে এ রোজ, এ ফেয়ারি, এ বাটারফ্লাই, অল অফ দিস, নাকি সবগুলোই হবে। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে রোজি উইংস এটা কিন্তু মানে যে প্রতিচ্ছবিটা তুলে ধরছে, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের যে বি নাম্বার অপশন রয়েছে এ ফেয়ারি। ঠিক আছে, এ ফেয়ারিটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট 15 নাম্বার কোশ্চেনটি রয়েছে, বলছে ও ফর এ ড্রাফট অফ ভিনটেজ। ঠিক আছে, এই ড্রাফট মানে কিন্তু মানে হলো যে খসড়া বা নকশা। বলা হচ্ছে হেয়ার দ্য ওয়ার্ড ভিনটেজ মিনস। তাহলে ভিনটেজ মানে কি রয়েছে দেখো এখানে। অপশন বলছে ওয়াইন মেড ফ্রম সুগার ক্যান, ওয়াইন মেড ফ্রম গ্রেপস, ওয়াইন মেড ফ্রম অ্যাপলস, নাকি ওয়াইন মেড ফ্রম ওয়াটারমেলন। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে? এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বি নাম্বার অপশন রয়েছে যে ওয়াইন মেড ফ্রম গ্রেপস। এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এখানে, যে ওয়াইন মেড ফ্রম গ্রেপস। আই থিঙ্ক ক্লিয়ার হলো। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেনটি বলেছে ডার্কলিং আই লিসেন, হেয়ার দ্য ওয়ার্ড ডার্কলিং মিনস। ঠিক আছে, ডার্কলিং মানে কি? দেখো অপশন বলছে ডার্কলিং, ইন দ্য ডার্ক, ইভিনিং, নাকি মর্নিং। তোমরা মনে রাখবে ডার্কলিং মানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে যে আমাদের বি নাম্বার অপশন রয়েছে ইন দ্য ডার্ক। এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয় ডার্কলিং এর মানে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 17। বলা হয়েছে ইউলিসিস ইজ। অপশন বলেছে এ লাভার অফ নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, এ লাভার অফ নলেজ অ্যান্ড অ্যাকশন, অ্যান অ্যাসপিরেন্ট ফর আনঅ্যাটেনটেবল। পরেরটা বলছে অল দ্য অ্যাভব। ঠিক আছে, ইউলিসিস কোনটা? দেখো তোমরা মনে রাখবে এখানে কিন্তু প্রত্যেকটা অপশনই ঠিক রয়েছে, তাহলে আমাদের কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে যে অল দ্য অ্যাভব। ঠিক আছে, ইউলিসিস ইজ সঠিক উত্তর হয়ে যাবে অল দ্য অ্যাভব। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট রয়েছে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, শূন্যস্থানটি পূরণ করতে বলেছে আমাদের। বলা হয়েছে দিস ইজ মাই সন মাইন ওন। তাহলে এখানে কোনটা বসবে? অপশন বলছে ইউলিসিস, পরেরটা বলছে টেলিমেকাস, হেনরি হালাম, নাকি জন কিটস। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক অপশনটা বসবে এখানে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে বি নাম্বার অপশন রয়েছে যে টেলিমেকাস। ঠিক আছে, এটা কিন্তু বসবে এখানে, টেলিমেকাসটা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের জায়গাটাতে বসবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখি।
দেখো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 19 বলা হয়েছে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। ঠিক আছে, আমি অনেক কিছু দেখেছি এবং জেনেছি। হেয়ার দ্য স্পিকার ইজ, ঠিক আছে, হেয়ার দ্য স্পিকার কে রয়েছে এখানে? অপশন বলছে ইউলিসিস, টেলিমাকাস, হেনরি হ্যালাম, দ্য পোয়েট। এখানে কিন্তু এই কথাটা বলেছিল যে স্পিকারটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে অপশন নাম্বার প্রথমটি, অপশন নাম্বার এ, ইউলিসিস। ইউলিসিস হবে এখানে কারেক্ট অ্যান্সার। ইউলিসিসই বলেছিল মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি এবং জেনেছি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 20তে বলা হয়েছে হোয়াট ডাজ এ পোয়েট অ্যাজ রিওয়ার্ড অ্যাট লাস্ট। মানে পুরস্কার হিসাবে একজন কবিকে শেষ পর্যন্ত কি দেন? অপশন রয়েছে এ ফ্ল্যাগ স্ট্যাক অন হিজ গ্রেভ, পোভার্টি, ওল্ড এজ অ্যান্ড সিকনেস, অ্যান ইনস্ক্রিপশন অফ 10 লাইন অন হিজ থাম্ব, ম্যানি রিওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের যে বি নম্বর অপশন, যেটা বলেছে পোভার্টি, ওল্ড এজ অ্যান্ড সিকনেস। ঠিক আছে, এটাই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের। এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা প্রত্যেক কমেন্ট করে জানাবে এই 20টা কোশ্চেনের মধ্যে কে কটা অ্যান্সার করতে পারলে বা কার করা ঠিক হলো, প্রত্যেক কমেন্ট করে সংখ্যাটা জানাবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে। এবং তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখতে পারো।